আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনারা তো চিনতে পারলাম না কাকা। ওরে বাপুরে, চিনার মতন তো পরিবেশ নেই। চেনার মতো আর পরিবেশ থাকতেছে না। তুমি তো জানতেছ না রে বাবু, এই কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, পানি শুনি সব জায়গায় বেশি বেশি হয়ে গেছিল, বুঝছো? এই জায়গা। তো হ্যাঁ উদ্যানটা দেখো, এই বৃষ্টির আগের আর এই বৃষ্টির পরে হ্যাঁ। আর এই ভাষা হলো খারাপ হয়ে গেছে বলে এই ভাষায় সার দিচ্ছি। ও, তো তুমি একটু কি আইছো বাবু? আমি তো এই যে একটু ভিডিও টিডিও করে বেড়াচ্ছি, একটু ফেসবুক মেসবুক চালাই তো, ওরে বাবা, তাই আসলাম বিলি কি দেখি খোঁজ খবর বিলির ধান টান দেখতে আসলাম। বিলি তারপরে ধানের দেখি রাস্তা যে খারাপ আপনি না। দূরের থেকেই যে কিরকম কিরকম মনে হচ্ছে, এই জন্য একটু ও, আসলাম আপনার দ্বারে। যাক, বাংলাদেশে তো 96% লোক 95% লোক কৃষক, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা যেন মানুষ শেয়ার করে বা দেখে, তো কৃষকের কাজ ছাড়া বাংলাদেশে উন্নয়ন নেই। হ্যাঁ। টাকা আসে, এটা কি তুমি জানো? হ্যালো গাইজ, দেখুন আমার এক ইউটিউবার কাকা, তার সঙ্গে মাঠে এসে কিন্তু পরিচয় হলো। দেখলাম যে তিনি কৃষিকাজ করছে, নিজ খেতেই তিনি সার বুনছেন। দেখুন এই যে মাঝে মাঝে বলে যে এরকম রফিক নামের সিঙ্গারি যে ইউটিউবার আছে, রফিকুল মোল্লা, সেই চ্যানেলে নাকি খুব ভালো ভালো ভিডিও বানায় বা দেখি আমরা। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ এবার চলে আসো। এবার। বলেন কি বলতে চাচ্ছেন। তুমি একটা নতুন ইউটিউবার মনে হয়। হ্যাঁ আমি নতুন, আমার কাছে নতুন আইডি খোলা। দেখো, একটা জিনিস আমি বলি, এই বাংলাদেশের দুটো জায়গা থেকে টাকা আসে। হুম হুম, একটা জায়গা হলো এই কৃষিকাজ, হ্যাঁ হ্যাঁ, আর একটা জায়গা হলো প্রবাসে, যারা প্রবাস থাকে, যারা প্রবাস থাকে আর কি। হ্যাঁ যারা প্রবাসী, তাদের হাত থেকে একটা টাকা আসে। হ্যাঁ হ্যাঁ তো মাঝে পরে দেখিলেন আপনি যে একটা গন্ডগোল হয়েছিল কোটা আন্দোলন নিয়ে। হ্যাঁ এই বিদেশিরা টাকা কিন্তু পাঠানো বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ, বুঝতে পারছেন? একটু জোরে বলবেন দর্শকের উদ্দেশ্যে। আর দ্বিতীয় কথা হলো কি, এই যে কৃষি, এটা কিন্তু দিন করে দাম। হ্যাঁ হ্যাঁ এই কৃষক যদি জমি করা ছাড়ান দেয়, হ্যাঁ তাহলে কিন্তু একটা লোকবাদ খেতে পারবে। হ্যাঁ, আর আমরা যারা আছি, হুম আমরা তো কৃষি কাজ করে খাই। হুম, তো সরকারের আমাদের দিকে খেয়াল রাখতে হবে যে সারের দাম কম হতে হবে, জনের দাম কম হতে হবে, বৃষির দাম কম হতে হবে, আপনার এই যে নাঙ্গলের চাষের দাম কম হতে হবে। একটা পাওয়ার টিলার ছিল প্রথম সময় আসছিল হুম 60,000 টাকা, হুম, আর এখন হলো 1,90,80,000 টাকা। এই টাকাটা বাড়লো কি করে? ইঞ্জিন একই আছে, সবকিছু একই আছে, হ্যাঁ, হ্যাঁ। জিনিসের দাম এত কি করে বাড়লো? এই বাংলাদেশের কৃষক কিভাবে উন্নত করবে? আর কৃষক এই চাষবাস যদি ছাড়ান দেয়, তাহলে একটা লোক ভাত খেতে পারবে না, মারা যাবে। ভারত আজকে আমাদের কি করতেছে? ভারতের সাথে আমাদের বাণিজ্য বন্ধ। চাল, পেঁয়াজ, আদা, রসুন যা আসতো ভারত থেকে আসতো, চাল ডাল। একটু কাছে সরে আসেন বলেন তো। এই চাল ডাল, আদা, রসুন এগুলো কিন্তু ভারত থেকে আসতো, হ্যাঁ কিন্তু এখন বন্ধ। হ্যাঁ, তাই আমাদের এই বাংলাদেশে সেটা উৎপাদন করতে হবে। তা তো অবশ্যই। উৎপাদন করতে হলে একটা ইঞ্জিনের দাম যদি 2 লাখ টাকা হয়, তা কৃষক টাকা কোথায় পাবে? একটা কৃষক 2 লাখ টাকা ইনকাম করে একটা মেশিন কিনতে পারে এই বর্তমান বাজারে? না 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 পারবে না, তাহলে এই দেশের সরকার বর্তমান যারা আছে, ডক্টর ইউনূস স্যার আছে, আরো উপদেষ্টা আছে, নাহিদ আছে, তারপরে আসিফ আছে, এদেরকে এই কৃষির দিকে খেয়াল দিতে হবে। অবশ্যই, দেশ উন্নয়ন করতে পারবে এক কৃষি, আর হলো আপনার প্রবাস যারা থাকে তাদের। তো আমি একটা জিনিস বলবো যে এই খেতে যারা কাজ করে এদের দিকে 100% খেয়াল করতে হবে, সব জিনিসের দাম কম করে দিতে হবে। আজকে দেখেন 4 ঘন্টা কাজ করে কৃষি জোন যারা, তারা 4 ঘন্টা কাজ করে, 4 ঘন্টা কাজের পরে তাদের হাজিরা হলো 400-500 টাকা। তো 4 ঘন্টা কাজে যদি 400-500 টাকা হয়, তাহলে এক মণ ধানের দাম 800-1000 টাকা। তাহলে একটা লোক 3 কাটা 2.5 কাটা বই রুটি পারে, পাতো মারার পরে 2.5 কাটা বই রুটি, 2.5 কাটা বই রুলি আসতে চলো 400 টাকা। তো আধা মণ ধান বিক্রি করে প্রত্যেকদিন একজনের দাম দিতে হবে। তাহলে কৃষি কিভাবে উন্নত করবে? 1 কেজি পটাশ দাম হলো 30 টাকা, আগে ছিল 16 টাকা। 1 কেজি ইউরিয়ার দাম ছিল 15 টাকা, আজকে হলো 30 টাকা। 1 কেজি ফসফেট ছিল 25 টাকা, আজকে হলো 35 টাকা। তো বাংলাদেশ হয়ে গেছে মগের মুল্লুক। এই মগের মুল্লুকের কারণে এই দেশটা অধপতন হয়ে গেল। সুষ্টে সুষ্টে খেতে খেতে এত দাম। লেবেন সুস না, এই হলো দরা চটে খাবে। লেবেন সুস যদি হতো, তাহলে বাংলাদেশে 53 বছর স্বাধীন হয়েছে, তাহলে বাংলাদেশ আরো ডেভেলপ হতো। যেহেতু আমাদের পরে স্বাধীন হয়েছে মালয়েশিয়া মানুষ যায় চাকরি করতে, আর আমাদের দেশে আসে চোর চুরি করতে। এই ভারতের লোক আমাদের এই জায়গায় 12 লক্ষ লোক চাকরি করে গেছে, বলি আমাদের দেশের পাবলিক চাকরি পাচ্ছে না, আমাদের দেশের যুবকরা বেকার ঘুরে বেড়াচ্ছে, চুরি চিন্তায় ডাকাতি এগুলো তারা করে বেড়াচ্ছে। তারা তাদের তো শিক্ষিত হয়ে তাদের তো কোনো কাজকর্ম নেই। আপনি দাঁড়ান, আমার আগামী যাচ্ছে, এই সার বুনে নিই, তারপর আর একটু কথা আছে, ওই ধান নিয়ে আপনি দাঁড়ান, আর মনে করলে একটু ছবি নেন, আমি সার বুনে একটু ছবি নেন। এই যে এই ক্ষেত্রে তিনি দেখেন কত কষ্ট করে। আর প্রত্যেকটা কৃষক কিন্তু এভাবেই কষ্ট করে নিজের খেতেই, কিন্তু অবশেষে দেখুন এটা চাষের তো শুরু করে ধান লাগানোর পরে সারটার এইভাবে পানি টানি দিয়ে ধান কেটে সেই ধানটা মাড়াই টাড়াই করে দেখা যায় যে কৃষকের লস, যে খরচ করছে তার থেকে আরও কৃষকের লস। 1 মণ ধান 1000 টাকা মণ, কিন্তু 1 মণ ধান পড়ে যায় প্রায় 1500-2000 টাকা পড়ে যায়, এরকম পড়েই।